সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায়, ওই মানুষটি যখন ইন্তেকাল করে, মানুষটি যদি আল্লাহওয়ালা হয়, মানুষটি যদি ঈমান নিয়ে কবরস্থ হতে পারে, ওই বান্দার চতুর্দিক থেকে এমন ভাবে আমার আল্লাহ প্রোটেকশন দেন, কবর থেকেই তার উপরে গায়বী মদদ নাজিল হওয়া শুরু হয়ে যায়। ইন্তেকাল করবেন, ওই মুহূর্তে শয়তান ইবলিস চলে আসে, হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে, বুঝতেছেন নাকি আপনার? হাতের মধ্যে একটা পেয়ালা ভরা পেশাব, কি পেশাব নিয়ে এসে শয়তান নিয়ে এসে ঘুরবে। আর ওই সময় ওই বান্দাকে এত বেশি তৃষ্ণা লাগে, যেটা বেঈমান হয়ে মরছে। কথা বুঝতেছেন না? বোঝেন না? এখনো বেঈমান হয়নি, এদিক সেদিক বোঝেন। কিছু লোক আছে না, বেশি বুদ্ধি, 3 জায়গায় পায়খানা। কয় জায়গায় দেখছেন আপনারা? দেখেন পায়ে লাগছে, অন্ধকার তো, পায়ের ভিতরে এখন চিন্তা করে কি লাগলো, হাত লাগিয়ে দেয়, দিয়ে দেখে কি দেখাও তো যায় না, অন্ধকার, নাকে লাগাই দেয়, নাক কম্পিউটার বলে দেয়, বুঝিস না এটা পায়খানা। লাগলো কয় জায়গায়? 3 জায়গায় লাগার পর সে টের পাচ্ছে। আর অত বুঝ নাই ভাই, লাগছে পায়ের মধ্যে, যাবো টিবলের মধ্যে ধুয়ে সাফ করব। কথা ঠিক না ব্যাঠি? আমাদের মুসলমানরা কিছু বেশি বুদ্ধিমান আছে, এই হবে না, সেই হবে না, হাম করেঙ্গা, ত্যাং করেঙ্গা, হ্যাঁ, বহুত কিছু করে একবার শেষ করে রাস্তায় দেখেন বেঈমান হয়ে মরতেছে। কথা ঠিক না ব্যাঠি? ইমানের পর্ব হলো জাগাজি লাগায়ে কে লিয়ে দুনিয়া নেহি হে, এ ইবরাত কে যা হে তামাশা নেহি হে। তামাশার জন্য পৃথিবী নয়, পৃথিবী হলো আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জায়গা। সন্তুষ্ট করতে পেরেছেন, আপনি জান্নাতি হয়ে গিয়েছেন। সন্তুষ্ট হতে পারেন নাই, আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? ভাইজান আমার, এখানে আমাদের হিসাব হলো যে রব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন কোরআন সুন্নাহ দিয়ে। আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। যখন শয়তান কি করে, নিয়ে আসে ওই পেশাব, এক পেয়ালা পেশাব কখন নিয়ে আসে? বান্দারা যখন দুদিল বান্দা, কলমা চোর, না পায় শ্মশান, না পায় গোর থাকে, তখন তো শয়তান ঢুকতে পারে। কথা ঠিক নেই? আর যখন সে একবার পরিষ্কার আল্লাহমুখী হয়ে যায়, শয়তানকে তাড়িয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়, শয়তান থেকে মুক্ত করে দেওয়া হয়। আল্লাহর বান্দা যাই মাত্র আমার আল্লাহর কুদরতের মহব্বত নিয়ে মরবে, ওই সময় আমার আল্লাহর কুদরত তাকে এমন ভাবে সাহায্য করবে, ইবলিস শয়তান তার কাছে ঢুকতে পারবে না। কিসের পেশাব দেখাবি, কিসের পেশাব খাওয়াবি, সম্ভব না। কিন্তু দুদিল বান্দা, কলমা চোর, না পায় শ্মশান, না পায় গোর যারা হবে, ওই মানুষগুলি মরার সময় শয়তান ইবলিস এক পেয়ালা পানি নিয়ে যখন ঘুরবে, তখন ওই মানুষটি বলবে কি, দৌড়াবে ইবলিসের পিছে, ভাইরে আমাকে একটু পানি দে রে, খুব তৃষ্ণা লাগছে। ইবলিস বলবে যে আমি তোর আল্লাহ। জোরে বলেন না, আমি তোর আল্লাহ, বেহেশত থেকে সরাবান তহুরা নিয়ে আসছি, তো পান করাবো, তুই আমাকে একটা আল্লাহ স্বীকার কর। আল্লাহ যদি স্বীকার করে নিস, তাহলে আমি সরাবান তহুরা খাওয়াই দিব, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তোর কোনোদিন তৃষ্ণা হবে না। জীবনে কোরআনও মানেনি, হাদিসও মানে, ওলিয়া উলিয়া কিছুই চিনে না, ওই তো বোঝে না সরাবান তহুরা কি জিনিস। সরাবান তহুরা পৃথিবীতে পাওয়া যায় না, এটা জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? যদি আল্লাহওয়ালা হয়, সে বলবে 22 নম্বর ইবলিস, তুই বুঝিস না দুনিয়াত কোনোদিন সরাবান তহুরা আসে না, এটা আমার মালিক আল্লাহওয়ালাদেরকে জান্নাতে দান করবেন। ইবলিস পালাই যাবে। কথা কি বোঝেন নাকি? কিন্তু ইবলিসের সাথে বন্ধুত্ব করলে পেশাব খাওয়াই দিয়ে ঈমান যতটুকু ছিল নিয়ে চলে যাবে। বোঝেন? কথা বোঝেন? ইবলিসের সাথে দুশমনি করে ওই মুহূর্তে আল্লাহর বান্দা বলবে, দূর হয়ে যা, দুনিয়াতে কোনোদিন সরাবান তহুরা আসতে পারে না। আর দুনিয়াতে আমার মালিককে মালিক হিসেবে জানি, তুই কোনোদিন আমার মালিক হতে পারিস না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শয়তান ঘুরে নিয়ে আসবে, ভাই রে বুঝিস নাই, এই পানি সরাবান তহুরা নয়, তবে তোর জন্য মহব্বত করে নিয়ে আসছি। মহব্বত করে ইবলিস না, ভালোবাসে। ভাইজান আমার, এমনি করে করে আমার আল্লাহর কুদরত তাকে সাহায্য করবে,